রাত পার হলেই আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস কলকাতা শহীদ মিনারে, এবং রাত হতে না হতেই মাঠ পরিদর্শন করতে আসলেন আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকী, এবং সাধারণ মানুষের হাজার হাজার ভিড়। রাত এখন 11টা, সেই মাঠে খাওয়া দাওয়া করছে, সেই চিত্র দেখাবো আপনাদের সম্মুখে। এবং কাল কত লক্ষ মানুষের ভিড় হতে পারে সেই নিয়ে আইএসএফ এর নেতা কি বলছেন, দেখুন বিস্তারিত খবর। আগামীকাল হয়তো আমরা এই মঞ্চেও তাকে দেখতে পাবো, কেন আমরা অনেক করে রিকোয়েস্ট করেছি ভাইজানকে আসার জন্য। সৃষ্টিকর্তা কালকের দিনে আমাদেরকে কি দেখাবেন সেটা কালকের জন্য ওয়েট করতে হবে। এই অধিকার সমাবেশ থেকে আপনাদের কি কি দাবি দাবা থাকবে? আমাদের দাবি আছে, যেমন এসআইআর মানুষকে হয়রানি করা যাবে না। আমাদের দাবি আছে মাদ্রাসা সহ স্কুল, সেখানে শিক্ষক নিয়োগ সঠিকভাবে করতে হবে। বেকার যুবকদের হাতে কাজ তুলে দিতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, শিক্ষার মান আরও উন্নয়ন করতে হবে, আরও উন্নতি করতে হবে। আমাদের দাবির মধ্যে আছে কৃষক, খেটে খাওয়া মজদুর যারা, তাদের ন্যূনতম ন্যায্য মজুরির অধিকার তাদের প্রাপ্য, সেটা তাদেরকে পাইয়ে দিতে হবে। আমাদের এই রাজ্যের যারা শ্রমজীবী মানুষ, যে শ্রম কোড কেন্দ্র সরকার তৈরি করেছে সেটার বাতিলের দাবি আছে। বিভিন্ন দাবি, বিশেষ করে ওয়াকআপকে বাঁচাবার জন্য তো মমতা ব্যানার্জি বড় বড় কথা বলেছিল। ওয়াকআপ নিয়ে গুলোগুলি করা যাবে না, কিন্তু এই ওয়াকআপ নিয়ে যেভাবে মমতা ব্যানার্জি দ্বিচারিতা করেছে, এটা বাংলার মানুষ কালকের শহীদ মিনার ভরিয়ে দিয়ে তার জবাব দিয়ে দেবে। ব্রিগেড সভা করলে অন্তত সেখানে মানুষ কতটা হতো আমার অন্তত জানা নেই। হয়তো সেই মাঠে মানুষ জায়গা হবার মানে বেশি হওয়ার অনেকটা সম্ভাবনা, কিন্তু যেহেতু শহীদ মিনার একটু ছোট মাঠ, এখানে শহীদ মিনার মাঠ কালকেরে উপচে পড়বে। এরকম শহীদ মিনার 2-10টা হলে ভালো হতো। আমরা সেজন্য ব্রিগেড চেয়েছিলাম, কিন্তু শাসক এবং কেন্দ্রীয় সরকার প্ল্যান মাফিক ব্রিগেডে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা বক্তব্য দেবে, এটা এদের ভালো লাগেনি। যার কারণে এই প্ল্যান মাফিক এটাকে আমাদের পারমিশন দেননি। আগামী দিন দেবেন বলেছেন, দেখা যাক কোথায় যায়। আমরা চেষ্টায় আছি ব্রিগেড ভোটের আগেই যাতে ব্রিগেড করা যায়, আমরা সেজন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু ব্রিগেড না হলেও শহীদ মিনার মাঠ কলিকাতারই জমিন। অতএব কালকের এই শহীদ মিনার মাঠে যত মানুষ দেখবেন, এর বাইরে তার ডবল মানুষ দেখবেন। কেন প্রত্যেকেই এখন আমার কাছে যা খবর, অটোমেটিক বিভিন্ন জায়গা থেকে ট্রেনে, বাসে দূর দূরান্তের মানুষগুলো তারা অটোমেটিক শিলিগুড়ি, কুচবিহার থেকে শুরু করে বিভিন্ন মানে আমার রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ তারা বেরিয়ে পড়েছে। সেই অধিকার সভাকে পশ্চিমবাংলার মানুষ ভরিয়ে দেবে, সে এই আশাটাও তার একটা অধিকার। অতএব এই অধিকারকে যে বা যারা বাধা দেবে, যে ভাষা তারা বুঝবে সেই ভাষায় তারা উত্তর দিয়ে দেবে। অতএব আমরা এই মাঠ ভরাকে নিয়ে কোনো রকম চিন্তিত নয়, কোনো রকম টেনশন নয়। কেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যারা করে তারাও একটা নওশাদ সিদ্দিকী তৈরি হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার জনগণ, বাংলার খেটে খাওয়া মেহনতি মানুষ, বাংলার দলিত, আদিবাসী, হিন্দু, মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে কলিকাতার রাজপথকে দখল করে তারা এই বাংলার জমিনে তারা আসবে এবং এই শহীদ মিনার ময়দানে আসবে। কেন সে তার অধিকারের কথা বলতে আসবে, সে তার আওয়াজ তুলতে আসবে। এখানে আশা করি তো কোনো সমস্যা হওয়ার কথা নয়, এবং কোনো সমস্যা হবে না এটা আশা করছি। কলকাতাতে সমস্যা না হলে কিন্তু ভাঙড় বিধানসভাতে একাধিক জায়গাতে উত্তপ্ত পরিস্থিতি হয়ে দেখুন, ভাঙড় মানেই সর্বসময় খবরের শিরোনামে থাকে। অতএব ভাঙড়কে এক শ্রেণীর মানুষ যারা তৃণমূলের দাদাগিরি করে, গুন্ডামি করে, যারা ক্রিমিনাল, তাদের হাতে মমতা ব্যানার্জি তুলে দিয়ে রেখেছে। অতএব সেই ভাঙড়ে অশান্তি হবে না এটা তো মেনে নেওয়া যায় না। তো ভাঙড়ে অশান্তি হবে, আর এই অশান্তির জন্য ভাঙড়ের বাসীর তারাও তৈরি হয়ে আছে কিভাবে সেই অশান্তির জবাব দেবে। সংবিধান মোতাবেক, গণতান্ত্রিক পদ্ধতিতে, আইন মোতাবেক পুলিশ প্রশাসনকে তারা ঠিক জানিয়ে দেবে, জানিয়ে দিয়ে ঠিকভাবে সুন্দরভাবে তারা কিভাবে এই শহীদ মিনার ময়দানে আসবে। কেন এটা তো ভাঙড় মানুষ তো বুঝে গেছে যে জনগণের কণ্ঠ পীরজাদা নওশাদ সিদ্দিকী, জনগণের আওয়াজ পীরজাদা নওশাদ সিদ্দিকী। অতএব জনগণ তৈরি আছে এই মাঠে আসার জন্য। কয়েক ঘন্টা আগে আব্বাস সিদ্দিকী মাঠ পরিদর্শন করলেন, নওশাদ সিদ্দিকীর সঙ্গে কি এক মঞ্চে দেখা যাবে? আমরা 90% আশাবাদী। যিনি এই দলের পৃষ্ঠপোষক, যিনি প্রতিষ্ঠাতা, তিনি আসবেন, এটা আমরা 90% আশাবাদী। এবং আগামী দিন